আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকের উদ্দেশ্যে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং গতকাল ক্রিকেট খেলা দেখতে এসে যেসব জনগণ হয়রানির শিকার হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে লাঞ্ছিত হয়েছে, তাদের জন্য আমি জনতার খবর চ্যানেল হতে দুঃখ প্রকাশ করছি। আর বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার টিমেদেরকে জানাইতাছি এক ক্রাশ ঘৃণা। কেন তাদেরকে ঘৃণা জানাইলাম? কারণ খেলাধুলা এবং বিশেষ করে ক্রিকেট খেলার যে প্রাণ হইল বাংলাদেশের জনগণ এবং বিশ্বব্যাপী জনগণ এই ক্রীড়াপ্রেমী। সেই জনগণকে নিয়ে জিম্মি কইরা প্লেয়াররা দাবি আদায় করতে খেলা বয়কট করছে। কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বিসিবি যদি শক্তভাবে না পরিচালনা করে তাইলে বিসিবি এমন হতে পারে বিসিবির সভাপতিরও পদত্যাগ চেয়ে বসতে পারে। কারণ ভারতের রয়েরা এই ক্রিকেট খেলার প্লেয়ারদের ভিতরে ঢুকে গেছে, আর নয়তোবা তাদের ইগো লাগিয়া গেছে। একজন বোর্ডের ডাইরেক্টর কিছু কথা বলাতে, এবং উনি কিন্তু এই বিসিবির অফিসে বইসা আরামে আয়েসে তাদেরকে বলে নাই। ওনাকে যখন কিছু মিডিয়ার সাংবাদিকরা ধরে প্রশ্ন বলছে, সেই উত্তরে বিভিন্ন কথা বেরিয়ে এসছে। সেটা ওনার যদি অন্যায় কিছু বলে থাকে তার জন্য তারা আরো অনেক কিছু ব্যবস্থা নিতে পারত, খেলা অফ না করে। অর্থাৎ বিসিবির প্রেসিডেন্টের কাছে তারা লিখিত জানাইতে পারত, সরকারের কাছে জানাইতে পারত, ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জানাইতে পারত। তারপরও না হইলে তারা তাদের ইগুতে লেখছে, ইগু অর্থাৎ মানহানি, তো সেটা মামলাও করতে পারত। কিন্তু তারা সেটা না করে কি করলো, খেলা অফ করে দিল। জনগণ টিকিট কেটে আইসা খেলা দেখতে পারে না। সারাদিন জনগণ অপেক্ষায় রয়েছে, সন্ধ্যায় প্রশাসনিক হেনস্থার শিকার হয়ে যার যার বাড়িতে গেছে। এখন যখন ক্রিকেট বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজির মালিকরা বসে অনির্দিষ্টকালের জন্য খেলা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিছে, এখন 2 মিনিটও যায় নাই তাদের ইগুর খবর নাই। এখন বলে আমরা খেলবো। কারণ কেন খেলবো? ওই যে ফ্র্যাঞ্চাইজিরা যে অগ্রিম টাকা দিছে, এই
মানে খেলার যে ফি, সেই ফি দিছে, তারা যেহেতু খেলা অফ, তা এখন তো ফি ফেরতই চাইব। এখন তাদের ইগুর আর খবর নাই, এখন তাদের বিলাসিতার মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তারা এখন এই খেলবো, এখন তারা কয় সরি কইলেই চলবো। এত ঘন্টা তারা বলছে তাকে করে প্রত্যাহার করে দিতে হইব। আর এখন তাদেরকে সাময়িক তাকে অব্যাহতি, সকল কাজ থেকে অব্যাহতি রাখছে, সেটাও তাদের চলে না, একবারে বাদ দিয়ে দিতে হইব। এখন যখন এলা তারাই ফান্দে পড়ছে, এখন বলে না 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 সরি কইলেই চলবো। তা আগে তোমরা এই কথাটাই বলতা যে সরি কইলে চলবো, যে সরি কও। তো সেটা না করে বেচারার বাংলাদেশ ব্যাপারে মানে উনি এগ্রি এবং বাংলাদেশ ব্যাপারে উনি অটল দেখে তাকে এখান থেকে বরখাস্ত কইরা তাকে মানে একবারে বিদায় দিয়ে দিতে হইব। সেটা হইল যে মুস্তাফিজের ঘটনা নিয়ে ভারতের বিসিবি এবং আইসিসি যা করতেছে, সেটারে দামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে ঢুইকা বাংলাদেশের বিসিবি এবং প্লেয়ারদের মেঝে একটি কেওয়াজ লাগাইয়া দিছে, যাতে মুস্তাফিজের ওই ঘটনা আর বিসিবির এবং আইসিসির ঘটনা নিয়ে যাতে আর কেউ কথা না বলে। এটাই বাস্তব। নয়তোবা 2 মিনিট পরে এলা কেন কয় এখন খেলবো, একটু আজকে খেলতাছে। তা এখন মিঠুনের কই গেল, ইগু কই গেল, না মিরাজের ইগু কই গেল, না নুরুল হাসান সোহানের ইগু কই গেল? হ্যাঁ, তো বেটারা জনগণের টাকা খাইয়া তোমরা পাজারু গাড়ি দিয়া চলো, বিলাসবহুল বাংলায় থাকো, তারপরে জনগণের খবর রাখো না, যেমন সরকার রাখে না। সরকারও যেরকম জনগণের করের টাকা, জনগণের এই টাকায় চইলা জনগণের উপরে মানে এয়া কোনো খবর নাই, জনগণই হইতে হয় তাদের জিম্মি, তেমন তোমরা শুরু করছো এই অবস্থা। এখন মাঝরাতে বলো খেলবা, এবং এখন তোমরা তাদেরকে প্রশাসনিকভাবে হেনস্থা কইরা মাইর খাওয়াইয়া তোমরা সরি কও। তো সরি কইলে কি এই যে জনগণরে পিটাইছে, এই পিটানের সরি কইলে কি ঠিক হয়ে যাইব? তুমি কয়জনেরে সরি কইবা? এন তো হাজার হাজার জনগণ আসছে এবং সবাই পিটনি খাইছে, কারো মাথা পারছে, কারো পাও পারছে, কারো হাত পারছে। তারা টিকিট কেটে খেলা দেখতে আইসা এখন তারা মাইর খেয়া বাড়িতে গেছে, আর তুমি এখন সরি কও। এই সে অবস্থা। তো যে কোনো ব্যাপারই বাংলাদেশের জনগণের চিন্তা বিবেচনা কইরা ডিসিশন নিতে হয়, কারণ জনগণ দিয়েই তোমরা চলো, সরকার চলে, সকলেই যত ডিপার্টমেন্ট আছে সবাই চলে, কিন্তু জনগণেরই দুর্ভোগ পোয়াইতে হয়। আর আপনারা আরামায়েশে দিন কাটান, একটু ইগুতে এখন আর লাগে না, যখন বলছে টাকা ফেরত দিতে হবে। এই সে পরিস্থিতি। তা আমি আবারও জনতার খবর চ্যানেল হতে বিসিবিকে এবং সরকারকে অনুরোধ জানাবো, ভালোভাবে প্লেয়ারদেরকে নার্সারিং করে এবং তারা
কিভাবে এরকম পদক্ষেপ নেয় হঠাৎ করে খেলা বন্ধ করে দেওয়ার, সেই ব্যাপারে কঠোর হন এবং আইন মানি সঠিকভাবে বিসিবির আইন তৈরি করুন। এসে জনতার পক্ষ থেকে, জনতার খবর চ্যানেল থেকে আমার মতামত। আশা করি এই বিষয়টা সরকার এবং বাংলাদেশ ক্রিকেট এর বিসিবি প্রেসিডেন্ট সঠিক সিদ্ধান্ত নিতে বিবেচনা করবে। কারণ কথায় কথায় জনগণের দুর্ভোগ পোষাইব, জনগণের জিম্মি করব, এটা তো ঠিক না। খেলা চালিয়ে যেত, তাদের কোনো ইগুর ক্ষতি হইলে সেই ইগুর জন্য তারা বিভিন্নভাবে বিসিবির সাথে বসতে পারতো, সরকারের কাছে বসতে পারতো। তারা জনগণকে কেন জিম্মি করলো, জনগণকে কেন হেনস্থা করাইলো, এটা কতটুকু জনগণকে অপেক্ষা করলো সেটা সারা বিশ্বব্যাপী দেখল। তো জিনিসটি আবারও তদন্ত করে দেখার জন্য সরকারকে এবং বিসিবিকে আমি অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।